হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা একদম বাড়ি থেকে স্টার্ট করে দিচ্ছি। তো কালকে আমি বাড়িতে এসেছি আর সেভাবে কোনো ব্লগ করতে পারিনি, কারণ বাড়িতে যেহেতু কাজ হচ্ছে আর সেভাবে কোনো ব্লগ আমি শ্যুট করতে পারিনি বলে একেবারে ভাবলাম যে বাড়ি আসি তারপরেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সকাল বেজে গেছে, ওই 7টা মতো বেজে গেছে, মানে 7টা বাজতেই যায়। আমি সবার প্রথমে আজকে উঠে পড়েছি। তো সকাল সকাল উঠে পড়েছি কারণ অনেকগুলো কাজ বাকি আছে। তো সেই জন্যই সকালে উঠে পড়ে এদিকে আমি কাজ করতে লেগে গেছি। আর ওদিকে না মেয়ে ঘুমোচ্ছে। আমি পাশ দিয়ে উঠে গেলে অন্যদিকে ও উঠে যায়, কিন্তু আজকে মাসিকে পেয়েছে, ওই জন্য মাসির সাথে ওদিকে ঘুমিয়ে আছে। আর এই ফাঁকে আমি অনেকগুলো কাজ করে নিচ্ছি, কারণ ও যদি একবার উঠে যায় আমি এই কাজগুলো আর করতে পারবো না। মানে করতে পারবো না বলতে গেলে, মানে ওকে রেখে রেখে আমার কাজগুলো করতে হবে। তো এদিকে চলো ওকে কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন বেজে গেছে সকাল প্রায় 9টা মতো বেজে গেছে। আজকে ঘুম থেকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ এ বাড়িতে আসলে ঘুরতে একটু দেরি হয়ে যায় আমার। কারণ অত তাড়াতাড়ি মানে রান্নাবান্না সমস্ত কিছু সকাল সকাল করে নিতে চেষ্টা করি। এখন যা গরম পড়ে গেছে, কিন্তু আমি পেরে উঠি না সময়ের সাথে। আর একই তো আজকে ঘুরতে দেরি হয়ে গেছে। এখন যাচ্ছি বাজারে। তো ডেলি একঘেয়ে মাছ খাওয়া হচ্ছে। কালকেও মাছ খেয়েছি, আজকে কালকেও মাছ খেয়েছি, তার আগের দিনও মাছ খেয়েছি। তো আজকে ভাবলাম যে মাছ আর খাবো না, একটু নিরামিষ কিছু খাবো। তো সেই জন্যই একটু পনির আনতে বাজারে যাচ্ছি। অনেকদিন ধরেই আমার পনির খেতে ইচ্ছা করছে, কিন্তু মানে হয়ে উঠছে না টাইম যে আনবো, মাছই খাওয়া হোক। সেই জন্য আজকে ভাবলাম যে একটু আমি বাজারে যাই, গিয়ে পনির কিনে নিয়ে আসি। কারণ একদিন ঠাকুমা বাজার করে নিয়ে আসছে, আর যা রোদ পড়েছে বাইরে, তাই জন্য আজকে ঠাকুমাকে বললাম তোমার কোথাও যেতে হবে না, আমি বাজার করে নিয়ে আসছি। তো চলো এখন বাজারে যাব। বাজার থেকে এসে তারপরে কিছু জামা কাপড়ও কাচা আছে, মানে কাজের টাল রয়েছে, আমি বসে আছি, মানে ঘুমিয়ে কাটাচ্ছি, একটা ব্যাপার। তো চলো সে যাই হোক, এখন বেরোবো, বেরিয়ে আগে পনিরটা কিনবো, তারপরে যদি সবজি পাই তো সবজি কিনবো, একটা কাঁচকলা কিনবো, একটু শুক্তো করার আছে, দেখি কতটা কি করতে পারি। তো চলো আগে বেরিয়ে নিই, তাও তোমার সাথে কথা বলছি। এদিকে মেয়েও যাবে আমার সাথে, ওই যে জুতো পড়ছে, রেডি হয়ে গেছি আমরা। একবার রেডি হয়ে ব্লগটা স্টার্ট করছি। তো চলো একবারে গিয়ে নিই, তারপর কথা বলবো। ছোট দানা দাও 10টা, আর এটার থেকে 10টা নিচ্ছি। বেশ অনেক মাস পর বাজারে আসলে যেটা হয় সেটাও আমার সাথে আজকে হয়েছে। মানে আমি দাম করছি এক, আরেক হয়ে যাচ্ছে। মানে আমি ভেবে এসেছি এক, আরেক হয়ে যাচ্ছে। কিছু সবজি বাজার নেওয়ার ছিল, তো এইদিকে আমি পনিরটা আর কিছু সবজি নিয়ে চলে এসেছি। যেহেতু বললাম শুক্তো রান্না করব, রান্না করতেও পারি নাও করতে পারি বলেছিলাম, কিন্তু ভাবলাম যে না, পনির করবো, তার সাথে শুক্তোও করবো। তো চলো এদিকে বাড়িতে আমি চলে এসেছি। আর এদিকে এসেই আগে প্রথমে আমি ঠাকুমার সামনে সমস্ত কিছু মানে বুঝিয়ে দিচ্ছি, ঠাকুমা যে এই নিয়ে এসেছি। কারণ অনেকদিন পরে বাজারে গেলে না একটু গোলমাল হয়ে যায় আমার। তো সেরকমই হয়েছে। ও বাড়ি থেকে অতটা বাজারে যেতে হয় না, কিন্তু এ বাড়িতে আসলে যেহেতু এখন মা অতটা কিছু করতে পারছে না, আর ঠাকুমা এই রোদের মধ্যে বাজারে যাবে বলে আমি বাজারঘাট করে নিয়ে আসছি। তো এদিকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি, আর পনিরটাও দেখালাম যে কতটা কি দিয়েছে না দিয়েছে। আর এদিকে বড়িও নিয়ে এসেছি, শুক্তোতে দিলে বড়িটা বেশ ভালো লাগবে। তো আজকে তোমাদের সাথে শুক্তো রেসিপিটা আমি শেয়ার করব। তার আগে একটু কিছু কাজ আছে, সেগুলো করে নেব, কারণ পুরো কাজটা আমি একেবারে করে নিয়ে মানে করে রেখে যেতে পারিনি, কারণ মেয়ে উঠে গেছিলো তার মধ্যে। এদিকে মেয়েকেও নিয়ে গেছিলাম। হয়েছে এটা 3 টুকরো ক্রিম দেওয়া না, এটা তো একটু দে, একটুখানি ভেঙে একটুখানি ইয়া। যে তোর দে, একটু দে। বাবা তো দেখাই যাচ্ছে না। এটা পড়ে গেল না। তো এই যে এদিকে সমস্ত কিছু কাটাকাটি আমি করে নিয়েছি। এদিকে পনিরগুলো চাকচাক করে কেটে নিয়েছি, একটু বড় বড়ই রেখেছি, একদম ছোটো ছোটো করিনি। আর এই যে পনিরে অল্প একটু আলু দেবো আজকে, আলু পনির দিয়ে একদম মানে সিম্পল ঝোল করব। আর এদিকে শুক্তো করব, তাই জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি। কুমড়ো, কাঁচকলা, আলু, পটল, বেগুন সমস্ত কিছু এখানে কেটে নিয়েছি। আর কুমড়োতে এই যে এই শুক্তোতে বড়ি দেবো আজকে, এই জন্য এই বড়ি নিয়েছি। এই বড়ি দিয়ে ওই যেটা বড় বড় বড়িগুলো পেলে ভালো হতো, কিন্তু সেই বড়ি পাইনি বলে এই বড়িটা এনেছি। তো চলো এখন রান্নাবান্নাগুলো করতে থাকি। আর আজকে শুক্তোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। পনিরটা একদম সিম্পলভাবে করব, পনিরটাও দেখাবো, কিন্তু শুক্তোর একদম প্রপার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এবার চলে এসেছি আমি শুক্তোটা রান্না করতে। আর ওদিকে সমস্ত সবজি আমি কেটে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তো এদিকে প্রথমে একটা মশলা আমি তৈরি করে নেবো শুক্তোর জন্য। তার জন্য এদিকে আমি সর্ষে নিয়েছি, রাঁধুনি নিয়েছি। সর্ষেটা একটু বেশি নিতে হবে, রাঁধুনিটা নিতে হবে, আর সব দিয়ে যেটা কম নিতে হবে সেটা 5 ফোড়ন। 1 চামচের মতো কি হাফ চামচের মতো 5 ফোড়ন নিয়েছি, আর রাঁধুনিটাও বেশি নিয়েছি। আর একটু বেশি করে আদা নিয়েছি। শুক্তোতে একটু আদা বেশি দিলে মানে ভালো লাগে খেতে। তো এগুলোকে সব আমি জল দিয়ে পেস্ট বানিয়ে নেব।
আর এদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর জানো তো সর্ষের তেলে মানে একটা আলাদাই ফ্লেভার পাওয়া যায়। তো সে যে কোনো রান্নাতেই বলো সর্ষের তেল দিয়ে রান্না করলে সেই স্বাদটা রান্নার স্বাদটা বেশ ভালো হয়। তো এদিকে আমি প্রথমেই উচ্ছেটা ভেজে নিয়েছি। উচ্ছেটা আমি বীজ ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর শুক্তোর সমস্ত সবজি কিন্তু লম্বা লম্বাভাবে কাটতে হবে, এতে দেখতে ভালো লাগে। শুক্তোটা এভাবেই নাকি রান্না করা হয়, আমি তো এভাবেই রান্না করি। তো তারপরে বেগুনটা কেটে নিয়েছি। তো এদিকে বেগুনটা বেশ ভালো মতো লাল করে ভেজে নেব। এগুলো হচ্ছে শুক্তোর প্রথমে ভেজে রাখা, কেন এগুলো দিলেই সঙ্গে সঙ্গে গলে যাবে, জলে যেহেতু ফুটবে ওই জন্য গলে যাবে বলে আমি ভেজে আলাদা করে তুলে রাখছি। তো এরপরে আমি বড়িটা ভেজে নেব। আর আগে না আমি একটু বড় বড় বড়ি দিয়ে, যেগুলো ছোলার ডাল না কলার ডালের বড়ি বলে, তো ওগুলো দিয়ে আমি শুক্তোটা করতাম, কিন্তু আমি দোকানে ওটা পাইনি বলে এদিকে আমি ছোটো বড়িই নিয়ে এসেছি। তো তারপরে শুক্তোর জন্য এদিকে প্রথমে ফোড়নটা দিয়ে নেব। তো ফোড়নে আমি তেজপাতা আর রাঁধুনি দিয়ে নিচ্ছি। তো এই শুক্তোটা আমার পুরোপুরি শেখা আমার শাশুড়ি মায়ের থেকে। তো সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি তো প্রথমে অত ভালো পারতাম না, কিন্তু আমার শাশুড়ি মা শুক্তোটা খুব ভালো করে, মায়ের থেকেই শেখা এটা। তো আমি আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, দেখো তোমরা বাড়িতে ট্রাই করে জানিও আমাকে কেমন হয়েছে না হয়েছে। তো এদিকে আমি আলুটা প্রথমে ভেজে নিয়েছি, তারপরে পটল আর কুমড়োটা দিয়ে দিয়েছি। তো যেগুলো ভেজে আমি সেদ্ধ করব, তারপরে সেই বাটা মশলাটা পুরোটাই দিয়ে দেবো এখানে। আর আমি একদম মাপ মতোই নিয়েছিলাম। তো পুরোটা দিয়ে খুব সুন্দর করে এটার সাথে কষিয়ে নেব, মশলার সাথে কষিয়ে তারপরে জল দিয়ে সেদ্ধ করলে বেশ ভালো মতো সমস্ত সবজির মধ্যে মশলাটা বেশ ভালো মতো ঢুকেও যাবে, আর ঝোলের একটা আলাদাই গন্ধ তৈরি হবে এর মধ্যে, যেহেতু সমস্ত কিছু দেওয়া আছে। তো তারপরে আমি জল দিয়ে দিয়েছি, আর জলের মাপেই আমি দুধ দিয়েছি। তোমরা এখানে দুধ চাইলে গুঁড়ো দুধও গুলে দিতে পারো, কি লিকুইড দুধও দিতে পারো। আমি এখানে গুঁড়ো দুধ গুলে তারপরে দিয়েছি। তো এদিকে আমি সমস্ত সবজিগুলো আগে সেদ্ধ হতে দেবো। এগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এদিকে ভাজা সবজিগুলো দিয়ে বেশ ভালো মতো আমি একটু নাড়িয়ে, আর কিন্তু আমি কোনো জল দিইনি এর মধ্যে। লাস্টে একটু চিনি দিতে হবে, কারণ শুক্তোতে চিনিটা মেন, একটু মিষ্টি মিষ্টি হবে তাহলে ভালো লাগবে। আর নামানোর আগে একটু ঘি দিয়ে আমি শুক্তোটা নামিয়ে নেব। তো শুক্তোটা ওদিকে হয়ে গেছে। আমি শুক্তো রেসিপিটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করেছি, আশা করি তোমরা বুঝতে পারবে। তো এদিকে আমি পনিরটা করে নিচ্ছি। তো পনিরের জন্য প্রথমেই তো পনিরটা ভাজতে হবে। আজকে কোনো নিরামিষ পনির করব, একদম আমি আজকে আমিষ পনির করব না। তো প্রথমেই আমি পনিরটা ভেজে নিয়েছি, তারপরে আলুটা ভেজে নিচ্ছি। তো পনির রান্নার জন্য এদিকে ফোড়ন করে নিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর আমি একটু জিরে ফোড়ন দিয়েছি। তারপরে টমেটো আর আদার পেস্টটা দিয়ে খুব ভালো মতো আলুর সাথে কষিয়ে নিতে হবে, কারণ আলুটাকে আগে সিদ্ধ করে নিতে হবে। তারপরে গরম জল দিয়ে ফুটিয়ে নিয়ে পনির দিয়ে দিলেই রেডি আমাদের পনিরের তরকারি। এটা একদম সিম্পল হয়, কিন্তু টমেটোটা একটু বেশি দিতে হবে। আর আমি কিছু গোটা টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম এর মধ্যে, যাতে আরও ভালো লাগে খেতে, এতে ভাতে মাখিয়ে খেতে টমেটোগুলো বেশ ভালো লাগবে। তো এই যে রান্নাঘরের কাজ সব শেষ, সমস্ত বাসন টাসন ধুয়ে আমি সব গুছিয়ে রেখেছি। আর এদিকে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। তো আগেই তো দেখিয়েছি, এই যে পনির আলু দিয়ে ঝোল, একদম পাতলা ঝোল করেছি আজকে। আর এই এতটা লাল হয়েছে কেন বলো তো, ওই যে টমেটো দিয়েছি বেটে পেস্ট করে, আর গোটাও টমেটো দিয়েছি, তার জন্য এতটা লাল হয়েছে। আর এইদিকে হচ্ছে এই যে মেয়ে আর আমার বোন পনির ভাজা খাবে, তাই জন্য ওদের পনির ভাজা তুলে রেখেছি। আর এইদিকে হচ্ছে শুক্তো, এই যে এদিকে হচ্ছে শুক্তো। এই আজকে খাওয়া দাওয়া। এখন আমি যাব স্নান করতে, তারপরে এসে আগে মেয়ে আর বোনকে খেতে দেবো, তারপরে আমরা খাবো। তো এই যে এদিকে মেয়ের ভাতটা মেখে নিয়েছি, খাইয়ে দিই আগে। হ্যাঁ ম্যাম বসো। দিয়ে মেখে দেখো ভালো হয়েছে। কার সাথে বসে খাচ্ছ? দিদুনের সাথে? দিদুনও পিঙ্ক, মাহিও পিঙ্ক পরেছে আজকে। আচ্ছা তিনজনেই পিঙ্ক পরেছে, তিনজনই পিঙ্ক আজকে। মিমিও পিঙ্ক, তাই না? হ্যাঁ সবাই পিঙ্ক। তো এবেলার মতো আমার সমস্ত কাজ শেষ। তো সেই জন্যই আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা।